না, আল্লাহ ছাড়া কাহোর সামনে ঝুঁকিও না, আল্লাহকে বাদ দিয়ে কাহোর সামনে সিজদা করিও না। আল্লাহ এই মানুষের সাথে বহুত বড় লাগাও, বহুত মোহাব্বত, কেন তাকে নিজের হাতে ফেরেশতারাকে মানা করা সত্ত্বেও নিজের হাতে আল্লাহ তাআলা এই মানুষকে পাঠাচ্ছিল। ফেরেশতারা মানা করেছিল, আল্লাহ মানুষের খলিফা পাঠায় না, আল্লাহ খলিফা পাঠাতে চাইলে ফেরেশতাদের সাথে একটা মাশওয়ারা করেছিল। মাশওয়ারাতে কহেছিল যে হে ফেরেশতাগণ, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। তো সব ফেরেশতা মানা করেছে যে আল্লাহ তুমি দুনিয়াতে আর মানুষকে পয়দা করিও না, তুমি তোমার খলিফা পাঠাইও না, তারা দুনিয়াতে যে রক্তপাত করবে, মারপিট করবে, দাঙ্গামা করবে, কাজিয়া ঝগড়া ফাসাদ করবে। কিন্তু আল্লাহ কি কইছে না, ইন্নী আলাম আলা তাআলাম, আমি যা জানি তোমরা জানো না। আর নিজের জিন্দের উপরে আল্লাহ তাআলা এই মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছে, আর তার হেদায়েতের লেগে সমা ওয়াসমাতে আল্লাহ তাআলা অন্য নবীকে পাঠিয়ে দিয়েছে। তার ভিতরে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাহমাতুল লিল আলামিন হয়ে আমাদের এই দুনিয়াতে এসেছেন। আগকার যত নবী ছিল তারা খাস ছিল, কোন কমের লেগে ছিল, কিন্তু এই আখেরি নবী কোন কমের লেগে খাস নয়, কোন জায়দের লেগে খাস নয়। যে হিন্দুর নবী, মুসলমানের নবী, ঈসাইয়ের নবী, খ্রিস্টানের নবী, ইহুদির নবী, সবারই নবী ছিল। তারও তালিম কি ছিল? ওয়াদানি, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করিও না, আল্লাহ ছাড়া কাউকে কথা মেনে চলিও না, আল্লাহ ছাড়া কাউকে শুনলে তুমি ঝুঁকিও না, চাহে তোমার গর্দান কেটে যায়, কিন্তু আল্লাহ বাদ দিয়ে কাউর সামনে তুমি মাথা নত করিও না। বলবে কার সামনে? আল্লাহর সামনে। তার একটা তরিকা আল্লাহ তাআলা কি করেছে, ওয়াকিমুস সালাত, নামাজ তুমি কায়েম করো। নামাজ পড়তে আসবে, নামাজ কায়েম করতে আসবে, তোমার মাথা ঝুঁকবে কোনতে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে তোমার মাথাটা ঝুঁকবে, আল্লাহকে বাদ দিয়ে কাউকে ঝুঁকাইও না। যখনই ঝুঁকবে আল্লাহর সামনে, তুমি খাড়ো হইলে কিবলা রুখ হয়ে গেলে আল্লাহর দিকে ধ্যান করে খাড়ো হয়ে গেলে, তা বাদে রুকুতে গেলে তার সামনে ঝুঁকলে, সিজদাতে গেলে তার সামনে ঝুঁকলে, তার সামনে মাথা নত করলে, কোন দোসরার সামনে লয়। আল্লাহ এটা মানুষের পরিত্রাণের সবচেয়ে বড় তালিকা, মানুষকে আল্লাহ তাআলা দানের রূপ দিয়েছে। আর যে এই নামাজকে কায়েম করবে, তো সির্ফ আল্লাহর সামনে ঝুঁকা হবে না, তাকে আল্লাহর তরফ থেকে 5টা দানও পাওয়া যাবে। আল্লাহর সামনে ঝুঁকাও হবে, আল্লাহকে সিজদা করাও হবে, ওপর থেকে 5টা দান আল্লাহর তরফ থেকে পেবে। যা তোমরাকে আগা জুম্মাতে তো বাদ কয়ে দেওয়া হয়েছে। পয়লা নম্বর, তোমার রুজি রোজগার তোমার আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে, তোমাকে রুজি থেকে বিলকুল বেপরোয়া করে দিবে। তোমার রুজির জিম্মেদারি আল্লাহ তাআলার কাছে। কেমন করে খাওয়াবে? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যখন তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহর দিকে তোমার ধ্যান চলে যাবে, আল্লাহর কামে তুমি মগ্ন হয়ে যাবে, আল্লাহ তোমার কামে তোমার ধ্যান দিবে। তোমার রুজির মালিক আল্লাহ। যখন তুমি নামাজ কায়েম করে নিবে, আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দিয়ে দিবে, তোমার রুজিতে প্রসাদকে দিয়ে দিবে, তোমার রুজি থেকে তাঙ্গি হটিয়ে দিবে। দোসরা নম্বর, আল্লাহ তাআলা কবর থেকে তোমার আযাবকে হটিয়ে দিবে। কবরে যে আযাব হয় মানুষকে যখন দফন করে, চারদিকে কবরে চাইপে ধরে, কিন্তু যে মানুষটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে থাকবে, তাকে কবরে চাপবে না, তার কবরের আযাবকে আল্লাহ তাআলা হটিয়ে দিবে। দোসরা নম্বর। তেসরা নম্বর, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমল নামা তাকে ডাহিন হাতে দেওয়া হবে। সে ডাহিন হাতে আমল নামা পেবে, আর যে ডাহিন হাতে আমল নামা পেয়ে নেবে সে জান্নাতে যাবে।
সে জাহান্নামে যাবে না। আর যে বাঁ হাতে আমল নামা পাইবে তখনই জেনে নেবে যে এই জাহান্নামী। তেসরা ইনাম হলো। চৌথা ইনাম, সে পুলসেরাতের উপরে বিজলির মতন হে পার হিজবে। পুলসেরাতের উপরে বিজলির মতন পার হবে। পুলসেরাতের ঘাটাটা কেমন? তালবার থেকে তেজ, চুল থেকে বেশি বারিক, তালবার থেকে তেজ। আর ঘাটাটা কত বড়? ছোট ঘাটা লয় যে ধাপ বাড়িয়ে পার হয়ে যাবে। 1500 বছরকার ঘাটা। একটা তেজ রাস্তার ঘোড়াতে চড়ে যদি তুমি পার হইতে চাও তো 1500 বছর লাগবে পুলসেরাত পার হইতে। আর পুলসেরাতের তলে থাকবে জাহান্নাম, আর পুলসেরাত পার হয়ে বাদে পেবে জান্নাত। তো যে পার হয়ে যেতে পারবে সে জান্নাতে পৌঁছে গেল, আর যে পার হইতে পারবে না কাইটে ধরে নামাতে পড়লো, আর ওইটাই হলো জাহান্নাম। তো যে নামাজকে 5 ওয়াক্ত কায়েম করবে, আল্লাহ তাআলার চৌথা ইনাম হলো কি? সে পুলসেরাতকে পার হয়ে গেল। কেমন করে? ইয়ামুরু আলা সিরাত কাল বারকিল খাতিফে। কইছে যে কোন বিজলি চমক বাটন চেপলা কি একটা চেপলা কোনতে বল আছে হঠাৎ জ্বলে যায়, ওরকমই যখন বিজলি চোখের পলকে গুজরে যায়, ওরকমই মানুষটা, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করবে, আর ইহতিমামের সাথে তাকে আদা করবে, মানে নামাজকে যে লোকটা কায়েম করবে তাকে আল্লাহ তাআলা পুলসেরাতের উপরে চোখের পলকে পার করে দেবে। সুবহানাল্লাহ। কত বড় ইনাম আল্লাহ তাআলা! আল্লাহ তাআলা এই মানুষকে যে বাঁচাইবে, তার বাঁচাইবে লেগে তোমাকে একটা জারিয়া বানিয়ে দিয়েছে, তোমাকে শিখিয়ে দিয়েছে যে দিন রাতে তুমি 5 ওয়াক্তের তুমি নামাজ কায়েম করিও, তোমাকে আমি পরিত্রাণ করে দেব, তোমার আমি নাজাত করে দেব, তোমাকে জান্নাত করে পৌঁছে দেব, আর জিম্মেদারি আমার। কিন্তু 5 ওয়াক্ত নামাজ তোমাকে বাজামাত কায়েম করতে হবে। চৌথা ইনাম। পাঁচওয়া ইনাম, জান্নাতে বিনা হিসাব কিতাবে সে দাখিল। আল্লাহ তাআলা দাখিল করবে। তার কাছে হিসাব লওয়া হবে না, কড়াকড়ি সব জিনিস কুছ করা হবে না, তাকে বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। 5টা বড় ইনাম। আর কি চাই মানুষ? মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাচ্ছে, মানুষকে জ্ঞান বুদ্ধি সব জিনিস দিয়ে পরিপূর্ণ করে পাঠাচ্ছে, আর তার পিছে পিছে নবীরাকেও পাঠাচ্ছে, যাতে সে পথ ভ্রষ্ট না হয়ে যায়, সে যেন সুপথ থেকে কুপথে চলে না যায়। তাহলে আল্লাহ তাআলা সমাজে নবীও পাঠাইতে গেছে, কিন্তু আর নবী আসবে না। নবীর আশা মওকুফ হয়ে গেছে, আখরি নবী গুজরে গেছে, সে 2টা জিনিস ছেড়ে গেছে। ওই 2টা জিনিসের উপর তোমাকে আমল করতে হবে, তাহলে তোমার পরিত্রাণ হয়ে যাবে। 2টা জিনিস কি হলো? একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুসরা হলো নবীর সুন্নাত হাদিস। 2টা জিনিসকে তোমাকে মেনে চলতে হবে, তাহলে তোমার নাজাত আছে। আর যদি 2টা জিনিসকে অবহেলা করে দাও, তাকে না মানো, তো তোমার পরিত্রাণ হবে না, তোমাকে জাহান্নামে যাইতে হবে। তো যে লোকগুলা নামাজকে কায়েম করবে, আল্লাহ তাআলা তার লেগে 5টা বকশিশ, 5টা ইনাম দিয়েছে। বলছে আমকে আম, গুঠলিও কে দাম। আল্লাহ যেটা তোমাকে হুকুম দিয়েছে তোমাকে করতে হবে। আল্লাহ যদি ইনাম যদি না দেয় তাও তোমাকে করতে হইতো আর হবে, কিন্তু তার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে 5টা ইনামও দিয়েছে। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাত আদা করবে তাকে 5টা আমি ইনামও দেব। আর যে লোকগুলা অবহেলা করবে, নামাজ আদা করবে না, সুস্তিতে টাইলে দিবে, তার লেগে এক হাদিসে 9টা, এক হাদিসে 15টা তার লেগে শাস্তি আছে। তার লেগে শাস্তি আছে 15টা, এক হাদিসে আছে 9টা। 9 রকমের তাকে শাস্তি করা হবে। যদি আদা করো তো 5টা ইনাম, আর যদি না করো তো 15 রকমের শাস্তি নিতে হবে। দুনিয়াতে, মরবের সমাতে, কবরের ভিতরে,
কিয়ামতের ময়দানে সব জায়গা তার লেগে শাস্তি মুকাররর করে দেওয়া হয়েছে। দুনিয়াতে শাস্তি কি 3 রকমের শাস্তি দুনিয়াতে হবে, কেউ কইছে 5 রকমের হবে। দুনিয়ার শাস্তি কি? আল্লাহ তাআলা তার রুজি রোজগার থেকে বরকত উঠিয়ে সে হাহাকার করে বেড়াবে, লাগবে খুবই খেটেছে, খুবই কামাইছে, কিন্তু তার ভিতরে তাসাফি থাকবে না, তার ভিতরে ইতমিনান থাকবে না, সে হাই 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 করবে, তার ভিতরে তাসাল্লি নামের কোনো জিনিসই থাকবে না। কোন সময় সে মুতমাইন হয়ে থাকতে পারবে না। বেনামাজি যে যতই কামাই করেলে, যতই সে উপজা করেলে, তার ভিতরে ইতমিনান নামের কোনো জিনিস থাকবে না। পয়লা নম্বর শাস্তি বলে আল্লাহ তাআলা তার রুজি থেকে বরকত উঠিলে, তার কামাই থেকে আল্লাহ তাআলা তার বরকত হটিয়ে দিবে। পয়লা আযাব আছে, পয়লা শাস্তি। दूसरा তার চেহারা থেকে একটা যে নেক ব্যক্তির নূর থাকে, মানুষের ভালো মানুষের একটা চিহ্ন থাকে, আল্লাহ তাআলা তার চেহারা থেকে কেটে দিবেন। সে যতই ভালো হোক না কেন, কিন্তু তার ভিতরে নূর থাকবে না, পাজমুর্দি হয়ে থাকবে, ভাদ্দাপন হয়ে থাকবে, তার ভিতরে চমক থাকবে না। সে লোকের কাছে দুশ্মন হয়ে থাকবে, লোক তাকে ভালোবাসবে না। যতই সম্পত্তি তার কাছে হয়ে যায়, যতই দবদবালা হয়ে যায়, লোক কিন্তু তাকে ভালোবাসবে না, লোক বুরা করবে, আর মুখের ওপর না হোক, দিল থেকে তাকে ঘৃণ করবে, এই লোকটা ভালো মানুষ নেই। এটা হলো দুনিয়ার শাস্তি। তার রুজি থেকে আল্লাহ তাআলা বরকত ছিড়বে, তার চেহারা থেকে নূর টেনে নেবে, সে লোকের কাছে দুশ্মন হয়ে যাবে, কারোর কাছে ভালো কথা শুনতে পেবে না, সব সময় লোক তাকে দিল থেকে ঘৃণ করবে। দুনিয়ার শাস্তি। মরবের সময়কার শাস্তি। মরবের সময় তো 3 রকমের তার শাস্তি হবে। মরবের সময়তে বেনামাজি যখন মরবে, আল্লাহ তাআলা 3 রকমের তার শাস্তি করবে। পয়লা নম্বর শাস্তি, সে পিয়াসা মরবে। পিয়াসা মরবে, কইছে এমন পিয়াসা হয়ে মরবে সে, কইছে গোটে লোতের পানি যদি পাইপ লাগিয়ে তার ভিতরে ললিতে ঢেলে দাও, আর পিয়াস মিটবে না, আর তিরসে খতম হবে না। পানি 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 লোট ঢালতে থাকো তুমি, ললিতে আর বান্ধা লাগিয়ে দেয়, আর তিরসে মিটবে না। ও পানি পানি করে চিল্লাতে চিল্লাতে মরবে, আর পিয়াস আল্লাহ তাআলা মিটে দেয়। মরবে সময়কার শাস্তি। একটা চিহ্নের বেনামাজি, চিহ্নে যে বেনামাজি মরবে, যে তো তিরসের হালাতে মরবে, আর তিরসে কোন সময়তে ছুটবে না। যদি পাইপ লাগিয়ে পানি আর ললিতে ভরো, তাও আর তিরসে মিটবে না। दूसरा, তার জিল্লাতের মত হবে, তার জিল্লাতের মত হবে, ভালো মত তার হবে না, খুব রিসওয়াই জিল্লাতের বেইজ্জতির মত হবে তার। মরতে তো মরবে, আর মানুষ মরবে, কিন্তু এক ইজ্জতের মত, এক জিল্লাতের মত। তো বেনামাজি জিল্লাতের মত মরবে, রিসওয়াইয়ের মত মরবে, বেইজ্জতির মত মরবে, কাফি বেইজ্জত হয়ে মরবে। पहला नंबर तीर्षते मरबे, दूसरा नंबर जिल्लाते मरबे, तीसरा भूखा मरबे। भूखा मरबे, तार भोग मिटबे ना, যতই সে তাকে খাইয়ে দাও আর ভোগ মিটবে না, ভুখা হালাত হবে। ভুখা মরবে, তিরসেতে মরবে, জিল্লাতের মত মরবে। এটা হলো মরবের সমাকার অবস্থা বেনামাজি। 3টা আযাব হবে তার কবরের ভিতরে। সে
যখন কবরে তাকে দেওয়া হবে, বেনামাজিকে কবরে তাকে চাইতে ধরে দিবে, কবর তার তাঙ্গ হয়ে যাবে, এমন করে চাপবে তাকে, এক দিকের পাসলির হাড্ডি দোসরা দিকের পাসলির হাড্ডির ভিতরে ফাইলে শুনি ওইরকম করে চিপবে। নেককারের কবরকে আল্লাহ তাআলা কোষাদা করে দেবে। যতদূর তাকাইবে, তুমি তো বললে 1.5 হাত বা 2 হাত ওসার করে ফিরেছ, কিন্তু যে নামাজি হবে, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদা করেছে, নেককার হবে, আল্লাহ তাআলা তার কবরকে কোষাদা করে দেবে। কতদূর তা হাত দেন লেগা, যত দূর তার নজর যাইবে অত দূর করে তার কবরকে কোষাদা করে দেওয়া হবে, অত দূর পর্যন্ত ও দেখতে পেয়ে। আর তার ভিতরে নূরের বাতি জ্বালিয়ে দেওয়া হবে, আর জান্নাতের খিড়কি খুলে দেওয়া হবে, তার ভিতরে ঠান্ডা ঠান্ডা জান্নাতের হাওয়া আসতে থাকবে। তুমি তো ছোট্ট করে ফিরে আসতে, ছোট্ট করে কবর করে আমরা দফন করে দিস, তো কিন্তু আল্লাহ তাআলা তা হাতে নেগা যত দূর নজর যাবে, নেককারকে, ওই নামাজি ব্যক্তিকে যে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজকে কায়েম করেছে, তাকে আল্লাহ তাআলা তার কবরকে কোষাদা করে দিবে, তাতে নূরের বাতি জ্বালিয়ে দিবে, তাতে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, আর জান্নাতের খিড়কি খুলে দিবে। আর বেনামাজিকে কি করা হবে, তাকে কবরে চাইপে ধরবে, চাইপে ধরে ছেড়ে দিবে, ছাড়বে না, ছাড়বে ফের চাপবে, ছাড়বে ফের চাপবে, কতক্ষণ? কিয়ামত পর্যন্ত তাকে ছাড়া হবে না। তাকে ছাড়া হবে না, একদিকের হাড্ডিকে ফাইরা দোসরা দিকের হাড্ডিতে পাঁচটির হাড্ডি স্থান দিয়ে দিবে, কিন্তু তাকে ছাড়া হবে না। কবরের ভিতরকার পহিলা আযাব। দোসরা আযাব, তার কবরের ভিতরে আগুন জ্বেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন নয়, তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তো ওকে কবরে চিপছে, ফাড়ছে, হাড্ডিতে ফেলে সামলাইছে, এক আযাব শুরু হয়ে আছে, দোসরা আযাব ফের আগুন, আগুন আগুন জ্বালিয়ে দেওয়া, টাকা পুড়াইছে। সে আগুন কেমন? এই দুনিয়ার আগুন থেকে 69 গুণা তেজ। একে তো 74 খাংলা দিয়ে ধুয়ে করে আগুনকে দিয়েছে, তাতে হাত দেওয়া যায়, আর ওকে ধোয়া আগুন লাই, জাহান্নামের আগুন। আগুন হইল কালো, দুনিয়ার আগুন হইল লাল, ধুয়ে লাল হয়েছে, কিন্তু জাহান্নামের আগুন হইল কালো। ওই আগুনে ওকে পুড়াইতে থাকবে, কখন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। দোসরা আযাব হইল। তিসরা আযাব, আর কবরে একটা সাপ মুসাল্লাত করে দেওয়া হবে, সাপ, আজদাহা সাপ মুসাল্লাত করে দেওয়া হবে, আর কবরের উপর মুকাররর করে দেওয়া হবে ওই লোকটার লেগে। সে সাপ কেমন? তার চোখ দ্বারা চিকাসের মতো, এরকম চলছে চিকাসের মতো, তার দাঁত গালা বড় বড় গাছের মতন, পাহাড়ের মতন দাঁত, তার কুনি গালা ৭৪ হাত লম্বা, তাম্বার কুনি। সেই সাপ তাকে দংশন করতে থাকবে, পহাড় থেকে লিয়া জোহর পর্যন্ত, আর কইবে যে তুমি ফজরের নামাজ পড়নি, তার লেগে তোমাকে মুসাল্লাত করা হয়েছে, জোহর করে কামাবো। ওকে দংশন করতে থাকবে, ওকে একবার ছো মারবে তো ৭৪ গজ জমি তৈরি খুঁজে দেবে। ওই যে ৭৪ গজ লম্বা আর কুনি আছে, ফের কুনি ভরে ফের টাইম নেবে, তাকে ছাড়া হবে না। ফের জোহর থেকে আসর পর্যন্ত, ওকে তুই জোহর নামাজ পড়নি, তার লেগে জোহর থেকে আসর পর্যন্ত, ফের আসর থেকে মাগরিব পর্যন্ত, ফের মাগরিব থেকে ইশার, ফের ইশার থেকে ফের ফজর, মানে কোনো সময় তার ছুটি নাই কিয়ামত পর্যন্ত, তার আযাব হতে থাকে, তাকে ছাড়া হবে না। 3 রকম হবে কবরের ভিতরে, কবরের ভিতরে 3 রকমের আযাব। দুনিয়াতে পাইলে, মরবের সময় পাইলে, কবরের ভিতরে পাইলে, বাইচা গেল হাসরের ময়দান, হাসরের ময়দানে তাকে আযাব দেওয়া হবে।
কেমন করে ও তঙ্গ জায়গাতে তার চিকাস চলাতে চিকাস মাথার উপরে পাসিনার আধিক্যতা পাসিনা এমন পাসিনা হয়ে যাবে ও লাখ করে আর ওই চিকাসের ছাটাতে ফুটবে পানি ফুটবে পাসিনা তাকে বাঁ হাতে আমল নামা দেওয়া যাবে বেনামাজিকে আমল নামা পাবে বাঁ হাতে ডাহি হাতে তার আমল নামা দেওয়া হবে না সে বাঁ হাতে আমল নামা পাবে তখন হাই কেন পাইনি বাঁ হাতে কিসের লেগে আমি বাঁ হাতে আমল নামা পাইনি তখন ওটা আফসোস হতো কিন্তু তখনকার আফসোস কোনো কামে আসবে না আফসোস করবে তো এই দুনিয়াতে করো এখন করো আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে দিল দিয়েছে কান দিয়েছে চোখ দিয়েছে দেখে শিখো শুনে শিখো দিল দিয়ে বুঝে শিখো দিমাগ দিয়ে বুঝে শিখো এখনো ধ্যান করো যে নামাজ আদা করতে গেলে নামাজকে কায়েম করতে গেলে আল্লাহ তাআলা 5 রকমের ইনাম দিবে আর নামাজকে কায়েম না করতে গেলে আল্লাহ তাআলা 15 রকমের আযাব দিবে তো কোনটা তো ফায়দা এখন আল্লাহ তাআলা তোমাকে দিমাগ দিয়েছে লহম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ বলে তোমাকে দিল দিয়েছি বুঝার লেগে শক্তি করে বুঝে দেখো ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তোমাকে চোখ দিয়েছি দেখার লেগে তুমি দেখাও কমসে কম শিখো ইবরাত হাসিল করো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তোমাকে কান দিয়েছি শোনার লেগে কমসে কম শুই নাও নসিহত হাসিল করো ইবরাত হাসিল করো কিন্তু মানুষ দিল থাকা সত্য চোখ থাকা সত্য কান থাকা সত্য না কান লিয়ে কাম দিছে না চোখ লিয়ে কাম দিছে না দিল লিয়ে কাম দিছে কাম লাইনে আল্লাহ তাআলা যে উলাইকা কাল আনাম এই যে এরা সব চোপায়া জন্তু এরা সব জানোয়ার হয়ে গেছে মানুষের নাই যে মানুষকে আমি গড়াচ্ছি সে মানুষ এরা নয় উলাইকা কাল আনাম এই যে এরা চোপায়া জন্তুর মতো এরা জানোয়ার চোপায়া জানোয়ার এত কাহার উপর বুঝে না এত দেখার উপর শিখে না এত শোনার উপর আমল করে না উলাইকা কাল আনাম এরাই হইল চোপায়া জন্তু এরাই হইল চোপায়া জানোয়ার আল্লাহ রাগ এখানে থামে না বাল হুম আজাল আল্লাহ কয়ে উলাইকা কাল আনাম বাল হুম আজাল কয়ে এরা চোপায়া জন্তু সুর কুত্তা আমি যেটা বাড়াচ্ছিল সেটাই আলাদা নয় এরা সোর কুকুর থেকেও খারাপ কেন উলাইকা হুম গাফিলুন যে সব লোক গাফলাতে পড়ে গেছে সব বেহুশ হয়ে গেছে দুনিয়ার মাল মাত্রা দেখে সম্পত্তিতে ছেলে পেলে দেখে বেহুশ হয়ে আছে এই দুনিয়ার রঙ্গিনীতে পড়ে গেছে দুনিয়ার ফেরেবে পড়ে গেছে দুনিয়ার জালে তারা ফাইসে গেছে উলাইকা কাল আনাম বাল হুম আজাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ কাছে এই সব লোকগুলা হলো গাফিল বেহুশ লোক হলো এই সব লোকগুলার ভিতরে হুঁশ নাই বুদ্ধি নাই কিছু তামিজ নাই কিছু নেই তো ভাই আমরা মুসলমান মানব কুলে আমরাকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছে আর আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুসলমানের ঘরে যদি আমাকে জন্ম না হইতো তো আমাকে লেগে তো জাহান্নাম বিলকুল লাজিমি ছিল আর কাফের ঘরে জন্ম হলে কাফেরই থাকতো যখন মুসলমানের ঘরে জন্ম লিয়ে নামাজ পড়ি নে তো কাফের বাড়িতে জন্ম লিয়ে আমরা নামাজ পড়তাম কখনো না যখন মুসলমানের বাড়িতে জন্ম লিয়ে নামাজ আদা করতে পারি না তো কি কাফের বাড়িতে জন্ম লিয়ে আদা করতাম না আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে কমসে কম জন্ম তো দিয়েছে কমসে কম লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে
নসিবে তো পাইয়েছি, জুম্মা গেল তো ভাই জুম্মা পড়ে হবে না, 5 ওয়াক্ত নামাজ যে কায়েম না করবে তাকে ওই 15 উপর আযাব দিতে হবে। বলছে ভাই আপনি তো জান্নাত পাবো, লা ইলাহা তো পড়ে নিয়েছি, জান্নাত পাইবে। কেমন হয়ে পাইবে? জাহান্নামে পুড়ে পুড়ে মুদ্রার পড়া কাঠ দেখেছে সুসান ঘাটে পড়ে থাকে, তাকে কাঠের চিনে থাকে না, কয়লা থাকে, ওইরকম হয়ে পড়ে থাকে। যখন এই কাফেররা পাঞ্জি করবে তখন পাইবে কত হুব্বাবা, কত করোড় বছর যে থাকতে হবে ওই জাহান্নামে পড়ে। একবার লোক দিয়ে টানতে গেলে তো আগুনের কখন আজ বুঝতে পারা যায়, তো কত হুব্বা আঁকা বা কত হুব্বা যে মানুষকে থাকতে হবে, পুড়ে 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 সব পাইলে কিছু থাকবে। কাফেররা পাঞ্জি করবে এই মানুষের মুসলমান বলছে আমি রামা রামা করে শুনো ঘুন্ঠি বাজাচ্ছেন মন্দিরে, তার লেগে আমি জাহান্নামে পড়ছি। আল্লাহকে মানিনি, নামাজ আদা করিনি, রসুলকে মানিনি, কোরআনকে মানিনি। তোরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলি, তোরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলি, তো আমাকে শুনতে পড়ে আছে। তো তোতে আর হামাতে ফরক কিসে? রামা কহেছে ও আর আল্লাহ কহেছে ও, তুজ নেই এক জায়গাতে, আর এক কিছুতে আছে করোড় বছর থেকে। ফায়দা কি হলো? আল্লাহ কোন ফেরেশতা রাখে যে আমার ফেরেশতা কোন শুনো, आज हमार जलाल के मैंने बख्शिए दिए छे, आज हमार इज्जतर ऊपर दाग दिए छे, आज बुत पूजा करने वाला हमार ऊपर लांछना करे छे। তোমরা যাও, যার ভিতরে একটা রায়ের দানা বরাবর ঈমান পাইবে তাকে জান্নাত লিস্ট থাকে। তারা কই আল্লাহ তারা জান্নাতে দাখিল হইবার মতন প্ল্যান নাই। কই সবকে বাহির করে হাউজে কসারে ফেলে দাও। হাউজে কসার থেকে বার হবে তো চাঁদের মতন সব লোক পাবে, কিন্তু একটু দাগ থাকবে, পুরা দাগ কাইলে দাগ থাকবে। আর চিহ্ন থাকবে জাহান্নাম খাটা, জেল খাটার চিহ্ন থাকবে একটা, যে এই লোকটা জেল খেটেছে। আর কপালে একটা কালো দাগ থাকবে। জান্নাতের হুরে রাখে যখন খুবই বড়াই করবে, খুব নিজের বড়াই বয়ান করবে, তখন যে হ্যাঁ হ্যাঁ খুব জানি জেল খাইতে শুনে কে কইতে পারে, কইতে আর সিদ্ধে দেখবা জেল খাটার চিহ্নের মোহর মারা আছে, জেলের মোহর দেওয়া আছে, তখন চুপ। আল্লাহ জেল খাটতে হবে, খাইতে বাদে যে বাড়াইবে আর কপালে একটা দাগ দেওয়া থাকবে, মোহর দেওয়া থাকবে, জেলের মোহর দেওয়াই থাকবে, ওটা মিটে থাকবে। তো ভাই আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, সারা দিন রাত কোরআন আর হাদিস শুনতে আছি শুনতে আছি শুনতে আছি। কিন্তু আল্লাহ যে কইছে যে তাকে দিল দিয়েছি বুঝার লেগে, কান দিয়েছি শোনার লেগে, চোখ দিয়েছি দেখার লেগে, কিন্তু তারা বুঝে না, শুনে না, দেখে না, তারা হচ্ছে জানোয়ার। আল্লাহ যে কইছে জানোয়ার, চোপাইয়া জানোয়ার বা ওয়া থেকে খারাপ, তা আমরা ইচ্ছা করে যেন চোপাইয়া জানোয়ার না হই। আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যেন আগে মুখ থেকে আরেকটা ভালো কাম নেওয়ার যেন আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমরা যেন ভালো শোনার যেন আমাকে তৌফিক দেয়, আরেকটা যেন ভালো কাম করার আল্লাহ তাআলা তৌফিক দেয়, আর 5 ওয়াক্ত নামাজ আদা করবে যেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়। আল্লাহ তাআলা যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, আর জান্নাতুল ফিরদৌসে যেন এই আমরা মুসলমানকে যেন জায়গা দেয়। বাবা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহুম্মা